الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ানি কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলী শান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মানব জীবনের অনেকগুলো পর্যায়, অনেকগুলো ক্ষেত্র থাকে। মানবের জীবনের সেই পর্যায়গুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পর্যায় হলো বিবাহ শাদী। পৃথিবীতে নর বলি আর নারী বলি, প্রত্যেক নর নারী মানুষের জীবনে এটা একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হলো নিকাহ, বিবাহ শাদী। বিবাহ শাদী সম্পর্কে যখনই আমাদের মধ্যে ধারণা আসে, তখন সাথে সাথে আমাদের ব্রেনটা চলে যায় সামাজিকতার দিকে। আমরা যেই সমাজে বাস করি, সেই সমাজ নিয়ে চিন্তা করি এই সমাজে বিবাহ কিভাবে হয় এবং সামাজিক থিওরি অনুযায়ী বিবাহের প্রধান জিনিস কোনটা। এক এক গ্রাম, এক এক অঞ্চল, এক একটা বসতি অনুযায়ী বিবাহ রীতিনীতি বিভিন্ন। কিন্তু আপনি লক্ষ্য করবেন, পৃথিবীতে যারা সারা পৃথিবীতে যত উন্নত দেশ আছে এবং যত সামাজিকতার মধ্যে যাদেরকে পৃথিবীতে মানবতার ফেরিওয়ালা বলা হয়, সেই ইউরোপ আমেরিকা, আমাদের দেশের কথা তো বাদই দিলাম, ইউরোপ আমেরিকা সারা পৃথিবীতে মানবতার কথা বলে, মানব অধিকারের কথা বলে, মনুষ্যত্বের কথা বলে, অথচ দেখেন তাদের ওখানে বিবাহ শাদীর সাবজেক্টটা সবচেয়ে বেশি দুর্বল। একে তো বিবাহ শাদীর অত একটা দরকারই পড়ে না। আর ইউরোপ আমেরিকার মধ্যে যা বিবাহ শাদী হয় সেটাও বেশি দিন টিকে না। সবেমাত্র বিবাহ হলো,
গির্জায় গিয়ে তারা বিবাহ শাদী সম্বোধন করে মাত্র বাড়িতে আসলো, 1-2 ঘন্টার পর আবার ডিভোর্স হয়ে যাচ্ছে, কোনোভাবে টিকতেছে না। আমাদের এই দেশে আমি তো প্রায় এই বিবাহ শাদীর সাথে আলেম হওয়ার কারণে বিভিন্ন ক্ষেত্রে বিবাহ শাদীর সাথে আমি জড়িত হয়ে যাই। অনেক বিবাহ আমার জীবনে আমি পড়াইছি, আমার ভাই বোন সহ আত্মীয় স্বজন অনেকের বিবাহ আমি পড়াইছি। তো সর্বসাকুল্যে আমাদের দেশের বিবাহ শাদীর মূল বিষয়গুলো আমি দেখি অনেক জায়গার মধ্যে বিবাহ শাদী টিকে রাখার জন্য বিভিন্ন পলিসি অবলম্বন করা হয়। আমাদের বাংলাদেশে নর নারীর এই যে বিবাহ শাদী, এই যে যৌথ পারিবারিক প্রক্রিয়া, এটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের দেশে বিভিন্ন সিস্টেম বা বিভিন্ন কৌশল অবলম্বন করে। এই কৌশলগুলোর মধ্যে বড় একটা কৌশল হয়, সেটা হলো সরকারি রেজিস্ট্রির মাধ্যমে বিবাহ করানো। আমি ছোটবেলা থেকেই দেখি যে মানুষ সরকারি রেজিস্ট্রির মাধ্যমে বিবাহ করায়, কিন্তু আপনি আপনার মা বাবা দাদা দাদির উপরের দিকে যদি যান তাহলে দেখবেন যে সেখানে সরকারি রেজিস্ট্রিকরণের কোনো বিষয়ই নেই। অথচ সেই যুগে যারা বিবাহ করেছেন সেই যুগে তাদের তালাকের সংখ্যা খুব কম। আমাদের মা বাবা পরদাদা পরদাদি উপরে যত যাবেন দেখবেন বিবাহ বিচ্ছেদ খুব কম, নাই বললেই চলে। কিন্তু পরবর্তীতে সরকারিভাবে কাগজপত্র পাকাপোক্ত করার জন্য কাগজপত্র করা হইল। এটাও একটা বিভিন্ন কারণে, বিভিন্ন যুক্তিতে, বিভিন্ন দরকারে এটা করা হয়েছে। এটাও আমরা ধরে নিলাম, মেনে নিলাম, মানে এই প্রক্রিয়ায় আমরা বিবাহ শাদী করেন। যদিও আমি শরা বা কালিমা পড়াই, কিন্তু তারপরে এই প্রক্রিয়াগুলোর সাথে রাখি, যেহেতু এটা নাজায়েজ কিছু নয়, সরকারি একটা প্রক্রিয়া মাত্র। কিন্তু আমি দেখলাম যে তারপরেও এই বিবাহ শাদীগুলো বেশি দিন টিকে না। আরও আশ্চর্যের ব্যাপার হলো এই মেয়ে পক্ষ তারা এমন একটা কৌশল অবলম্বন করে যাতে কোনো ক্রমে ছেলে পক্ষ বাচ্চা তার মেয়েকে, কোনো পক্ষ মেয়েটাকে যেন ছাড়তে না পারে, এমন একটা কৌশল অবলম্বন করে। সেটা হলো কাবিননামা। 15 লাখ টাকা 20 লাখ টাকা কাবিননামা লেখে। অথচ ওই যে ছেলেটার কাবিননামায় 20 লাখ টাকা 15 লাখ টাকা লেখা হইল, ওই ছেলেটা সারা বছরও 1 লাখ টাকা কামাই করতে পারে না। এখন সে 20 লাখ টাকা কামাই করতে হলো তো তার 20 বছরের বেশি সময় লাগবে। অথচ মহারানা এটা স্ত্রীর অধিকার। যতদিন পর্যন্ত স্বামী তার স্ত্রীর এই অধিকারটা পূরণ না করবে ততক্ষণ পর্যন্ত স্বামী সে ঋণগ্রস্ত। এই জন্য ঋণের যত মাসলা আছে এই মাসলার মধ্যে এই মহারানাও ধরা হয়। ওনার যাকাত এই পরিমাণ হবে, ঋণ আছে সেই টাকা, ঋণের মধ্যে তার স্ত্রীর মহারানাটাও একটা ঋণ। কোরবানির মধ্যে তার স্ত্রীর মহারানাটাও একটা ঋণ। এমনকি মানুষ মৃত্যুর পরে তার দাফন কাফন শেষ করার পরে সয় সম্পত্তি ভাগ করার আগে মাইয়েতের ঋণ আগে পরিশোধ করতে হয়। ওই ঋণগুলোর মধ্যে প্রধান ঋণ হলো স্ত্রীর মহারানা। মাইয়েত তার স্ত্রীর মহারানা দিছে কিনা। আমিও এই ক্ষেত্রে দেখছি যে যত কিছুই করা হোক না কেন বেশি পরিমাণে মহারানা ধার্য করা হয়, যত বেশি করা হয় না কেন এই বিবাহগুলো বেশি দিন টিকে না।
আর যতদিন টিকায় রাখা হয় ততদিন পরস্পরে ঝগড়া ফাসাদ, ততদিন স্বামী আর স্ত্রী, মিয়া আর বিবির মধ্যে মারামারি, কাটাকাটি, ঠুয়াঠুই এগুলো চলতেই থাকে। পারিবারিক জীবন একেবারে বিষণ্ণ হয়ে যায়, না পারে উনি ছাড়তে, না পারে উনি ছুটতে। এসব কথা, ইউরোপের কথা, আমাদের দেশের কথা আমি তুলে ধরলাম কেন? কোরআনের বিষয়টা বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বিবাহ শাদীর কথা আলোচনা করার প্রথমেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বিবাহ যারা করতে চাও, স্বামী হোক, মেয়ে হোক আর পুরুষ হোক, নর হোক আর নারী হোক, যারা বিবাহ শাদী করতে চাও, তোমাদের জন্য প্রথম কাজ হলো আল্লাহকে ভয় করো। বেশি মহারণা নির্ধারণ করে নিকাহটা টিকসই করবা, ওটা হবে না। সরকারি রেজিস্ট্রেশন করে বিবাহটা টিকসই করবা, ওইটা হবে না। যদি বিবাহ শাদী টিকসই করতে চাও, কাজ একটাই, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই মর্মে বিবাহ শাদী প্রসঙ্গে যত আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন, ওই আয়াতের শুরুতেই আল্লাহ একই কথা বলছেন যে আগে আল্লাহকে ভয় করো। যত জায়গায় বিবাহ পড়ানো হয়, আলেমরা যারা বিবাহ পড়ান, তারা বিবাহের আগে একটা খুতবা দেন কি দেন না? ওই খুতবার মধ্যে প্রথমে যে আয়াতটা পড়ে, এই আয়াতটা হলো সূরা নিসার প্রথম আয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমাদের রবকে, আল্লাযী খালাকাকুম, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, মিন নাফসি ওয়াহিদা, এক ব্যক্তি আদম থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর এই আদম থেকে তিনি তার স্ত্রী বানাইছেন। আদমের পাঁজর থেকে, আদমের এই হাড্ডি থেকে তার স্ত্রী বানাইছেন। ওয়া বাসসা মিনহুমা, আর এই দুই ব্যক্তি, আদম আর হাওয়া, এই দুই ব্যক্তি থেকে আল্লাহ তাআলা ছড়াইয়া দিয়েছেন পৃথিবীতে রিজালান কাসীরা, অনেক পুরুষ, ওয়া নিসা, এবং নারী। ওয়াত্তাকুল্লাহ, আবার বলি আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমাদের আত্মীয়তার সম্পর্ক ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আত্মীয়তার সম্পর্কের বেলায় জিজ্ঞাসা করবেন কি ইস্যুতে? ইস্যু এই যে এই সম্পর্ক টিকায় রাখার বেলায় তোমরা কি তাকওয়া অবলম্বন করছো কিনা। যতক্ষণ পর্যন্ত স্বামী আর স্ত্রীর মধ্যে আল্লাহর ভয় থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা স্বামী আর স্ত্রী হিসাবে শান্তিময় জীবন লাভ করবে। কিন্তু তাকওয়া যদি না থাকে, ব্যাস খতম। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষণ করতেছে। সিসি ক্যামেরা দ্বারা যেমন পুরো এলাকা নিয়ন্ত্রণ করা যায়, ঠিক আল্লাহ তাআলা তার কুদরতিভাবে তোমাদেরকে পর্যবেক্ষণ করতেছে। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলী বলতেন, চুরিয়া আখু কি और सीनू का राज, चूरिया आँखों की और सीनू का राज, सब जानते हो तू आए बेनियाज। হে আল্লাহ, মানুষের আর চোখে, এরা চোখে মানুষে যা দেখে এবং মানুষ তার অন্তরের মধ্যে যা গোপন রাখে, এই সব কিছু আপনি পুরোপুরিভাবে জানেন। সুতরাং পারিবারিক জীবনে আমাদের ভিতরে তাকওয়া অবলম্বন করে আমরা সংসার পরিচালনা করছি কিনা, এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন। তো পবিত্র কোরআনের এই আয়াত সহ যত আয়াত আপনি পাবেন বিবাহ শাদী সম্পর্কে, সব আয়াতে একই কথা, ইত্তাকুল্লাহ। সম্পর্ক জুড়াইতে চাও, সম্পর্কে রাখতে চাও, আল্লাহকে ভয় করো। আরেক আয়াত একটু বাড়াই দিচ্ছে, ওয়াকুলু কওলান সাদীদা। আরেক আয়াত বলছেন যে আল্লাহকে ভয় করার প্রথম যে মাধ্যম সেটা হলো এই বিবাহ শাদীর মধ্যে যত কথাবার্তা হবে, এদার ওদার কথাবার্তা, একটা বিবাহ জুড়ানোর জন্য যে কথাবার্তা, এই কথাবার্তার মধ্যে আল্লাহ বলেন কুলু কওলান সাদীদা, পরিষ্কার সঠিক কথা বলবে। মাধ্যম মিডিয়া, বিবাহ শাদীর মধ্যে যারা মাধ্যম, যারা মিডিয়া, যারা এক পক্ষ আরেক পক্ষের মধ্যে মিলাই দিতেছে,
তাদের এই কথার ভিত্তিতে পরবর্তীতে বিবাহ শাদী হয়। তাদের এই কথা যদি সঠিক হয়, বিবাহ শাদী করে শান্তি পাওয়া যায়। স্বামী স্ত্রীর কথার মধ্যে মধুরতা থাকে, তাদের পারিবারিক জীবনে মধুরতা থাকে, কারণ যদি আগে কথাবার্তা ঠিকঠাক থাকে। কিন্তু মিডিয়ায় যদি একটু 19-20 করে দেয়, তাহলে তো পুরোটা জীবন একজন আরেকজনকে দোষারোপ করে। শুনছিলাম এই হয়েছে, এই শুনছিলাম তো অনেক বড় কিছু, হইলাম দেখলাম যে একটা রোগী মেয়ে। কিন্তু আপনি আর আমরা তো সেই সাহাবা আর তাবিঈনদের যুগে না, যে সাহাবা আর তাবিঈনরা তাদের মেয়েকে বিবাহ দেওয়ার সময় পরিষ্কারভাবে বরকে জামাইকে জানায় দিত, দেখো আমার মেয়ের মধ্যে এই দোষগুলো আছে, আমার মেয়ের কী কী গুণ, এটা আমি কিচ্ছু বলবো না, নসিবে থাকলে বিবাহ হইলে তুমি নিজেই দেখবা গুণ কি, কিন্তু আমার মেয়ের মধ্যে এই দোষগুলো আছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তার কথা আমরা শুনছি না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর বাবা, তিনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। তো হাঁটতে হাঁটতে তার ভিতরে ক্ষুধা তৈরি হয়েছে, ক্ষুধা। তো তিনি এক নহরের পাশ দিয়ে যাচ্ছেন, তো নহর দিয়ে পানি যাচ্ছে, তো তিনি সেখান থেকে পানি পান করলেন। ওই পানির পাশে একটা আপেল যাচ্ছে, তুফাহুন, আপেল। আপেল নিয়ে আপেলটা কামড় দিয়ে খাইলেন, খিদা। পরে তার মধ্যে একটা অনুভূতি আসলো, নহরের পানি এটা তো কোনো মালিকানা না, ইজনে আম, সকলের জন্য অনুভূতি আছে। আলবত্তা যে আপেলটা তো আমার না, মালিকের ইজাজত দেওয়া দরকার। উনি পাশেই দেখলেন যে নহরের পাশে এটা বাগান। উনি বুঝলেন যে এই বাগানের আপেলের বাগান, তো এখান থেকে আপেলটা পড়ছে, এখান থেকে পানিতে যাচ্ছে। তো বাগানের যে মালিক, তার কাছে যা বলছে, আমি একটা আপেল নিয়েছিলাম, আপেল তো খেয়ে ফেলছি, এখন কি করার, হয়তো টাকা নেন, নয়তো মাফ করেন। তো বলছেন যে আমি তো বাগানের মালিক, আমি তো মালিক নই, পরিচর্যা করি, এই নার্সারিটা আমি পরিচর্যা করি, মালিক আসুক। পরে যখন মালিক আসলো, মালিককে বললো এটা, তো মালিক দেখলেন যে খুব ভালো করে দেখলেন যে ছেলেকে একটা সৎ ছেলে, আর সৎ ছেলেকে কাজে লাগানো এটা বুদ্ধিমানের কাজ। অসৎ ছেলের পিছনে আপনি যত মেহনত করবেন, ধোঁকাবাজ, যত মেহনত করবেন, কোনো কাজ হবে না। একটা দুইটা সৎ ছেলে আপনার জীবনে যদি পেয়ে যান, যেই লাইনে আপনি থাকেন না কেন, ওই লাইনে যদি একটা দুইটা আপনি পেয়ে যান, ওটার পিছনে যদি আপনি মেহনত করেন, ওটা কাজে লাগবে। তো তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমার এই আপেলের থেকে আমি তোমাকে নিষ্কৃতি দিতে পারি, দায় দাবি ছেড়ে দিতে পারি। আমার একটা কথা আছে, সেটা হলো তুমি বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। তো অবিবাহিত যে, তুমি তো বিবাহ করবা, বয়স হয়েছে, তো তুমি যখন বিবাহ করবা, তাহলে আমার একটা মেয়ে আছে, আমার মেয়েকে বিবাহ করতে হবে। আমার মেয়েকে বিবাহ করলে আমি দায় দাবি ছেড়ে দিব। তো উনি বলছেন যে আচ্ছা, আপনার মেয়েকে আমি বিবাহ করলে দায় দাবি ছেড়ে দিবেন, তো মেয়ের কিছু গুণাবলী বলেন। তো মেয়ের কোনো গুণাবলী নেই, আর যদি কিছু থাকেও, তাহলে বিবাহের পরে সেটা আপনি নিজের চোখে দেখতে পারবেন, তুমি নিজের চোখে দেখবা। দরাসল মেয়ের কোনো গুণাবলী নেই, মেয়ের কিছু দোষ আছে। মেয়ের দোষ কি? মেয়ের দোষ হলে মেয়ে চোখে দেখে না, কানা, অন্ধ, আমা, হিয়া আমা, সে অন্ধ। আর এটা দোষ, এ মেয়ে মুখ দিয়ে কথা বলতে পারে না, বুকমুন, বধির, আরে বোবা, কথা বলতে পারে না। আর এটা কি? মেয়ে কারে শুনে না, মেয়ে বধির, অন্ধ, বধির, বোবা। এই তিনটা দোষ আছে। মুখে কথা বলতে পারে না, চোখে দেখতে পারে না, আবার কানেও শুনতে পারে না। আর আপনি আর আমি যদি সেখানে থাকতাম, সে বলতাম যে এই মেয়ে, তোমার আপেলের দায় দাবি লাগবে না, আর এই ধরনের মেয়ে বিয়ে করার আমার কোনো দরকারই নেই, যাও মেয়ে, রাস্তাঘাটে হালাই দাও।
লিকুল্লি সাকিতাতিন লাকিতাতুন, যে জিনিসটা ফেলে দেওয়া হয় ওই জিনিসটা কুরআনের জন্য আল্লাহ তাআলা মানুষ রেখে দিয়েছে। পৃথিবীতে যে জিনিসটাকে মানুষ বর্জন করে ফেলে দেয় এটাকে কুরআনের জন্য কোনো না কোনো মানুষ আছে। আর নাহলে আমরা কত কিছু ফেলাই দিই, গোস্ত খেয়ে হাড্ডি ফেলাই দিই, দেখবেন হাড্ডি টুকানোর জন্য মানুষ আছে। তো তিনি বললেন যে আচ্ছা আমার তো দাবি ছাড়াইতে হবে, তো দাবি ছাড়াইতে যে এমন মেয়েকে যদি বিবাহ করতে হয় তার উপর আমার তাকওয়া বলতেছে, আল্লাহর ভয় বলতেছে, আমি বিবাহ করতে রাজি আছি। ব্যাস, সাথে সাথে আগদ হয়েছে, বিবাহ হয়েছে। রাত্রে যখন স্ত্রীর সাথে দেখা, এখন শ্বশুর মহোদয় যা বলছেন তার উল্টা হয়েছে। অর্থাৎ তিনি দেখেন যে মেয়েটাতে চোখ দিয়ে ভালোই দেখতে পায়, মুখ দিয়ে কথাও বলে, আবার কান দিয়ে কথা শুনেও, আর রূপের কোনো শেষ নেই, ভদ্রতা আখলাকের কোনো শেষ নেই। এই রাত্রেই তিনি শ্বশুরের কাছে আসছে, শ্বশুর মশাইয়ের কাছে। আপনি কি বললেন? আপনি যা বললেন কোনো কথার সাথে তো কোনো মিল নাই, কোনো কথার সাথে কোনো মিল নেই। তো উনি বললেন যে দেখো, আমার মেয়েটা আসলেই কানা, দেখে না। কারণ আমার মেয়েটা ঘরের মধ্যে আবদ্ধ থাকে, কোনো আজনবী পুরুষ, কোনো বেগানা পুরুষ চোখ দিয়ে দেখে না। বেগানা পুরুষ দেখার বেলায় আমার মেয়েটা অন্ধ মেয়ের মতন, মানে অন্ধরা যেমন কিছু দেখে না, আমার মেয়েটাও এক ধরনের অন্ধ। এই জন্য আমি অন্ধ বলছি। আর আমার মেয়েটা যে বধির, কানে শুনে না, এই জন্য যে আমার মেয়েটা কোনো বেগানা পুরুষের কথা তার কানের মধ্যে নেয়নি। এটা যেমন এমন যে সেই জন্য এক ধরনের বধির, বয়রা। আর আমার মেয়েটা যে বোবা বলছিলাম, বোবাটা এই জন্য যে আমার মেয়েটা কখনো কোনো বেগানা ছেলের সাথে কথা বলে নাই, বোবা হয়ে থাকতো। এই তিনটা কারণে আমি বলছি আমার মেয়েটা অন্ধ, আমার মেয়েটা বধির, এবং আমার মেয়েটা বোবা। এই তিনটা কারণে। এরপরে বিবাহ হইল, পরবর্তীতে সন্তান হইল। এই সন্তান তো জগৎ বিখ্যাত বুজুর্গ হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। কেমন বাবা আর কেমন মা, আর কি ধরনের সন্তান হয়েছে। এই কথাগুলো আমি এই জন্য বলছি যে আগেকার যুগের মানুষ তারা নিজেদের কন্যাদের দোষগুলো ব্যক্ত করতেন, অথচ সেটার পর্যালোচনা করলে দেখা যেত, বাস্তবতার নিরিখে সেটা দেখা যেত সেটা দোষ নয়, এটা গুণ। আর এখন তো আমরা পচাটাকে ভালো বলে সাপ্লাই করে দিই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন বিবাহ সাথীর মধ্যে তাকওয়া অবলম্বন করতে হবে। আর তাকওয়াটা দিলের বিষয়, কিন্তু এটা প্রকাশ হবে ওয়াকুলু কাওলান সাদীদা। কথা যা হবে, এটারও তার কথা যা হবে, সব সঠিক কথা হবে, সব সঠিক কথা হবে, একটাও মিথ্যা কথা বলা হবে না। যা জিজ্ঞাসা করবে তা পরিষ্কার পরিষ্কার কথা বলা হবে, এই কথা বলা হবে, সঠিক কথা, সত্য কথা, ন্যায্য কথা, এটা পরিষ্কারভাবে বলে দিতে হবে। এই সঠিক কথা বলে যদি কোনো বিবাহ হয়, আর বিবাহের মধ্যে কোনো রুসুম রেওয়াজ অবলম্বন না করে নিতান্তই তাকওয়ার ভিত্তিতে যদি বিবাহ শাদী হয়, ইনশাআল্লাহ এই বিবাহ শাদী টিকবে এবং এর দ্বারা একটা নতুন একটা প্রজন্ম তৈরি হবে ইনশাআল্লাহ। আর এটা সারা যদি চলে যাওয়া হয় তাহলে কিছুই তৈরি হবে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। মেয়েদের বিবাহ দেওয়া হয়, মেয়েদেরকে বিবাহ করা হয় চারটা জিনিস দিয়া। চার জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করে। 1 নম্বর লিমালিহা, মেয়েদের আর্থিক অবস্থা, সচ্ছলতা। 2 নম্বর ওলি হাসাবিহা, তাদের বংশীয় ঐতিহ্য। 3 নম্বর ওলি জামালিহা, তাদের সৌন্দর্য, দৈহিক সৌন্দর্য। 4 নম্বর ওলি দীনিহা, মেয়ের ধার্মিকতা। মেয়ের ধার্মিকতা কেমন? মেয়ের মাকে দেখো, মেয়ের খালাকে দেখো। মা খালা দিয়া ধার্মিকতা বোঝা যায়, বাবা দিয়া মেয়ের ধার্মিকতা বোঝা যায় না। কারণ সমাজের মধ্যে আপনিও দেখবেন অনেক মেয়ের বাবা দিনদার, পরহেজগার, দিনের পথে আছে, কিন্তু তার মেয়েগুলো উচ্ছৃঙ্খল। মেয়ের ধার্মিকতা নির্ণয় হয় মা আর খালা দিয়ে, ধার্মিকতা নির্ণয় হয়। এই জন্য কোনো মেয়ে বিবাহ করার আগে, মেয়ে সম্পর্কে দেখার আগে, মেয়ে সম্পর্কে যাচাই বাছাই করার আগে মেয়ের মাকে আগে দেখানো দরকার। মহিলা পাঠায় দিয়ে মেয়ের মার হালত দেখো। কারণ মেয়ে সম্পূর্ণই তৈরি হয় তার মায়ের দ্বারা তৈরি হয়।
মা দেখো, খালা দেখো, মা কি অবস্থায় আছে, খালা কি অবস্থায় আছে। আল্লাহ রসুল বলেন এই 4 কারণে দেখা হয়, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। হয়তো কোনো বিবাহ শাদী হয় মালের ভিত্তিতে, কিংবা বংশীয় ঐতিহ্যের দৃষ্টিতে, কিংবা সৌন্দর্যের রূপ লাবণ্য দেখে, সর্বশেষ কিংবা দিনদারি দেখে। আল্লাহ রসুল বলেন ফাজফার বিদাতিদ দ্বীন। 4টার কোনোটাই যদি না থাকে, যদি শুধু একটা দিনদারি থাকে, মেয়েটা কালো, গরিবের মেয়ে, কোনো চেনা জানা নাই বংশের, কিন্তু গরিবের মেয়ে কালো হইলেও মেয়েটা এক পর্যায়ে মেয়ের মধ্যে দিনদারি আছে, পরহেজগারি আছে, তো আল্লাহ রসুল বলছেন ফাজফার বিদাতিদ দ্বীন। যে মেয়ের মধ্যে দিনদারি আছে ওই মেয়েকে নিয়ে তুমি সফল হয়ে যাও। তাহলে পরিষ্কার বোঝা যায় পারিবারিক জীবনে সফলতা অবলম্বন করা হয়, পারিবারিক জীবনের সফলতা নির্ভর করে দিনদারির ভিত্তিতে। কোনো অর্থ, কোনো বংশীয় মর্যাদা কিংবা কোনো দৈহিক লাবণ্য এর ভিত্তিতেও সফলতা আসে না, বরং পারিবারিক মধুরতা, পারিবারিক সফলতা, দাম্পত্য জীবন আনন্দময় হওয়ার মূল ভিত্তি হলো একটাই, সেটা কি ফাজফার বিদাতিদ দ্বীন। দিনদারি নিয়ে তুমি সফল কাম হও। তারিবাত ইয়াদাকা, এটা যদি থাকে তাহলে আর অন্য কিছু চিন্তা করো না, এটা নিয়ে সামনে অগ্রসর হও। তা আসুন আমরা আমাদের জীবনের এই যে পর্যায়টা, যারা যে অবস্থায় আছি, দাম্পত্য জীবনের মূল বিষয়টা তাকওয়া। এই তাকওয়ার মাধ্যমে আমরা আমাদের দাম্পত্য জীবন সুখময় করি। এই জন্য আল্লাহ তাআলা বিবাহের আলোচনা করার বেলায় এই তাকওয়ার কথা উল্লেখ করছেন, সাথে সাথে এই তাকওয়ার মধ্যে প্রধান বিষয়টা উল্লেখ করছেন, সেটা হলো এই কথাবার্তা যেন সঠিক হয়, হেরফের যেন না হয়, এইভাবেই যেন সামনে অগ্রসর হয়। আর একটা হাদিস আমি বলেই শেষ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযমুন নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান। সবচেয়ে বরকতময় বিবাহ ওইটা, সবচেয়ে বরকতময় বিবাহ ওইটা যে বিবাহের খরচাদি কম হয়। বিবাহের খরচাদি কম হয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েদেরকে এবং অধিকাংশ স্ত্রীদেরকে বিবাহ দিয়েছেন মোহরে ফাতিমের ভিত্তিতে। মোহর ছিল মোহরে ফাতিমী। আপনার আমার মেয়ে, পৃথিবীর কোনো ব্যক্তির মেয়ে রাসূলুল্লাহর মেয়ের চেয়ে বেশি দামি নয়। ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। খুতবার মধ্যে খতিব সাহেবরা বলেন ফাতেমা হলেন পুরা বেহেশতি নারীদের মধ্যে সর্দার হল। তো বেহেশতি নারীর মোহরানা যেটা ছিল, আসুন আমরা আমাদের সন্তানদের বিবাহ শাদী করার বেলায় ছেলে বিবাহ করাই আর মেয়েকে বিবাহ করাই, বিবাহ দেই, সর্ব অবস্থায় একটা দড়ি, সেটা কি? মোহরে ফাতিমী। মোহরে ফাতিমীর অনেক পরিমাণ আছে, আমি আপনাদেরকে সহজভাবে শিখিয়ে দিই। মোহরে ফাতিমীর 3টা মত আছে। একটা মতের কথা বলবো, যেটা জাওয়াহিরুল ফিকহের মধ্যে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ভারত আর পাকিস্তানের বড় মুফতি হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, সেটা হলো মোহরে ফাতিমা হলো 150 ভরি রূপা। কত ভাই? 150 ভরি রূপা। যে অবস্থায় যেই অঞ্চলে 150 ভরি রূপা, মিডিয়াম সাইজে 21-22 গ্রেড। আমি সেদিন জিজ্ঞাসা করছিলাম, তো ওনারা বললো 1600 টাকা। আমি এই যে কোরবানির হিসাব করতে যাই, বললো 1600 টাকা। 150 ভরি, এক ভরি রূপা তো 1600। 150 ভরি রূপা, এটা হলো আপনার মোহরে ফাতিমের দাম, 150 ভরি রূপা। এই মোহরানা 150 ভরি রূপা। আর বিবাহটা হলো সবচেয়ে আসান জিনিস। গুলজারি সুন্নত কিতাবের মধ্যে সৈয়দ আসগর হুসাইন দেবন্দি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, বিবাহটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে আসান জিনিস। কারণ ইজাব কবুল, একজনে বিবাহ প্রস্তাব দিল, মেয়ে দুক আর ছেলে দুক, আর ওখান দিয়ে একজন কবুল করলো। আর কি? আর মোহরানা নির্ধারণ করে 2জন সাক্ষীর মাধ্যমে বিবাহ শাদী করল। এরপরের দিন হালকা পাতলা, ছেলের পক্ষ হালকা পাতলা অলিমা করবে। তো উনি বলছেন, কিতাবে লেখছেন যে বিবাহ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে আসান জিনিস, আপ ইসকো লোগোं ने কিয়ামত বানা দিয়া। কিন্তু এরা মানুষ বিবাহ শাদীকে কিয়ামতের মনে বানায় দিচ্ছে। মানে কিয়ামত হওয়ার আগে যেমন কিয়ামতের আলামত লাগবে, আলামতের যেমন ছোট আলামত আছে, বড় আলামত আছে, ঠিক কিয়ামত হওয়ার আগে অনেক আনুষ্ঠানিকতা আছে, আলামত টালামত। দাজ্জাল বের হবে, ঈসা আলাইহিস সালাম হবে, মেহেদি হবে, এই সেই হবে, ফেতনা হবে, এই সেই, তারপরে শেষে কী হবে? কিয়ামত হবে।
ঠিক বিবাহ শাদীর এরকম একটা অনেক কিছু হয়ে গেছে, অমুক পক্ষের এরকম শাড়ি দিতে হবে, তারপরে গেটের এই টাকা দিতে হবে, তারপরে এই যে গায়ে হলুদ করতে হবে, এইগুলো করতে 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 একেবারে একটা কিয়ামতের মতন একটা আনুষ্ঠানিকতা হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না না, এই সমস্ত বিবাহের মধ্যে বরকত নাই। আদমুন নিকাহি বারাকাতান আইসারুহু মুনাতান, সবচেয়ে বরকতময় বিয়া সেটা হবে যেটার খরচাদি একদম কম হবে, কম খরচে বিবাহ সাথে যেটা হয়, আল্লাহ তাআলা ওটার মধ্যে বরকত দান করছেন। আসুন আমরা আল্লাহর দেখানো পথে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পথে আমরা আমাদের জীবনকে আনন্দময় করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।